আসসালামু আলাইকুম। বসেন। আর কেউ আসে নাই, আমি তো দেখতেই পাচ্ছি। শুরুর সময় আপনার সঙ্গে ঢোকার সময় কথা হচ্ছিল। সবকিছু মিলে বলেন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রওনা দিয়েছিলেন কখন চট্টগ্রাম থেকে? রাতে 11:30টায়। 11:30টার দিকে। জি। আচ্ছা, আমরা তো আপনি জানেন, বিস্তারিত বোধহয় আপনাকে জানানো হয়েছে। জি। সো ফার্স্ট নিউজটা কি আপনাকে দিল? মহিউদ্দিন, তুমি শর্টে আছো? হ্যাঁ ভাইয়া দিছে। মহিউদ্দিন, মহিউদ্দিন ভাইয়া দিছে। আচ্ছা। আমি দেখতে পাচ্ছিলাম, মানে ও আমাকে কিছু কল রেকর্ড পাঠাচ্ছিল, আপনি তখনও কান্নাকাটি করতেছিলেন। কেন কান্নাকাটির এত কান্নাকাটির বিষয়টা কি আসলে? কান্না করতেছিলাম যে আমি তো কখনো কল্পনা করি নাই যে পাবো বা কিছু। এখন যখন দেখছি যে প্রাথমিক সন্ধান পাওয়া গেছে, আমি তো ভাইয়া অনেক চিল্লাচিল্লি করে অনেক কান্নাকাটি করে ফেলতেছি। ওনার হাজবেন্ডের সঙ্গে কি কথা হয়েছিল? মানে ওই সময়টাতে তুমি কথা বলতে পারছিলাম জি, না? পরে কথা হয়েছে ওনার সাথে। আচ্ছা, আচ্ছা, ওনার ওনারাই ওই যে হাজবেন্ডকে বলেছে। আচ্ছা। উনিও মোটামুটি খুশি দেখলাম তখন থেকে। আজকে আসে নাই কেন? মানে সবাই প্রশ্ন করতে পারে যে আজকে আপনি একা কেন আসলে? আমি আসছি, আমার হাজবেন্ড আসছে, উনি আসবে আচ্ছা, একটু কাজে, পরবর্তীতে আসবে। উনি আচ্ছা। একটু কাজে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। আর বাচ্চাদেরকে এত দূরের পথ রাত্রে করে জার্নিং করতে পারে না, অসুস্থ হয়ে গেছিল, এই জন্য আর এবার আর আনি আনেন নাই, আনেন নাই। গতবার তো আনছিলেন, বেসিক ভিডিওতে আমি প্রয়োজন মনে করি নাই যে ওনাদেরকে সামনাসামনি করা। তো আসলে আমাদের কাছে হচ্ছে যে ভিডিও করার পরে যদি কেউ দাবি করে এবং আমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, তথ্যগুলো কিছুটা মিলে গেছে 90%, 95%, তাকে মুখোমুখি করা। কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার, হ্যাঁ, সবকিছু মিলায় সিদ্ধান্ত কিন্তু আপনার, যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে এটা আপনার পরিবার হতে পারে কি পারে না। তো আপনি যা বলছেন, দেখবেন, প্রশ্ন করবেন, যদি কিছু মনে থাকে যেটা আপনি বলতে পারেননি বেসিক ভিডিওতে, সেটাও প্রশ্ন করবেন। তো আমার একটু জানার দরকার, সেটা হচ্ছে যে কত বছর বয়সে আনুমানিক আপনি হারাইছিলেন? এই তো 6-7 বছর। 6-7 বছর। এখন কত হতে পারে বয়স? এখন তো 30। তার মানে 22-23 বছর আগের গল্প। জি। তো সেক্ষেত্রে কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে দেখলে চিনতেও পারেন, নাও পারেন, খুব কনফিডেন্ট না। এত বছর হয়ে গেছে। যেমন আপনার যেমন ধরেন একটা চেহারা, মানে মুখে একটা ইয়া আছে, ওটাকে কি বলে, আঁচিল বোধহয়, এরকম মায়ের কোনো কিছু কি আছে যেটা আপনার মনে আছে? না না, আমার এটা তো ওনারা দেখে নাই। পরবর্তীতে হয়েছে? হ্যাঁ জি। আচ্ছা, আমি আচ্ছা। যখন খুব ছোট ছিলাম, এটাও খুব ছোট ছিল, যখন আস্তে আস্তে আমি কি বড় হয়েছে? হচ্ছিলাম তখন এটা এত বড় আমি এই হয়েছে। প্রশ্নটা করলাম এই কারণে যে অনেকে চেহারা চেনে না, কিন্তু দেখা গেল আশেপাশে চেহারার আশেপাশে কিছু আছে, ওইটা না, দেখি না, বলে যে হ্যাঁ আমার মার তো ওনারা এরকম এগুলা ছিল। দেখে নাই এটা। হ্যাঁ, মার তো এরকম ছিল, এই জি, অবস্থা। জি। ওই ফার্স্ট ফর্মটা গ্রাফটা পুরো বের করে দাও আমাকে, ধরো একটু ধরো। তো আপনি যেসব তথ্য বলছেন, এই তথ্যের মধ্যে কোনো কিছু কি কনফিউশন আছে? যেমন আমরা প্রথম দিকে যে তথ্যগুলো পেয়েছিলাম, হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি 6 বছর বলেছেন, বর্তমানে 30, মা বাবা কারোরই নাম আপনার মনে নাই, হ্যাঁ, এবং বলেছেন যে নোয়াখালীর দিকে হতে পারে। আচ্ছা, হিডেন ক্লু বলছিলেন একটা আছে, হিডেন ক্লুটা কি বলেছিল উনি ভিডিওতে? এগুলো না, ওনার কিছু ঘটনা মনে আছে। আচ্ছা। স্পেসিফিক কোনো ইয়ে নাই। ঘটনা মনে আছে, আচ্ছা, ঠিক আছে। তো সামনাসামনি বসে কে জানবে এই ঘটনাগুলো? আমি মাকে জিজ্ঞেস করলেই হবে আচ্ছা, এগুলা। ওকে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে হলো, আমরা আপনাকে স্টুডিওতে নিয়ে বসাবো, এরপরে আমাদের ফার্স্ট যিনি তথ্য নিয়ে কাজ করেছেন তার সঙ্গে কথা বলবো, বিস্তারিত যারা দাবি করেছেন তাদের সঙ্গে আপনি যেসব, এরপরে আপনি ডিসিশন যেটা নেবেন সেটাই, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, আসেন স্টুডিওতে। বসেন। আসসালামু আলাইকুম জলিল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? এই তো ভালো আছেন। আসসালামু আলাইকুম। সবাই একটু বসেন প্লিজ, হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে লক করে দাও। আচ্ছা। এখানে চলে আসেন একজন, এখানে আসেন একজন, এখানে একজন বসেন। জি, আমি একটু পরিচয়টা নিয়ে নিই, হ্যাঁ। আপনার পরিচয়টা বলেন ভাই। আমার নাম অনেক। অনেক। মোহাম্মদ অনেক। কি দাবি করতেছেন? মেয়ের ভাগিনা। মেয়ের ভাগিনা হয়? আমার খালা আর কি। আপনার খালা হয়? আচ্ছা, আপনার পরিচয়? আমি ইশতিয়াক, ওনার পাশের বাড়ির মামা হই আর কি। পাশের বাড়ির মামা। আপনার পরিচয় কাকি? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা বলেন একটু, মায়ের নাম তো বলেন নাই আপনার। ইয়া আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। আপনার পরিচয়? আর বোনেরা চাই আপনি ছোট বোন? আপনি বউগা। আপনি বড়টা? রওশন আরা। আপনি রওশন আরা। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন। আমার নাম ইমামউদ্দিন। ও আমার বই। উনি হলো সবার ছোট। আপনি সবার ছোট নামটাও বলে নাই, বলতে পারেন। আপনার নাম? আমি ওর মেজো বোন সাহারা। সাহারা। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর হাজবেন্ড। সাহারা হাসান। ঠিক আছে, আমি সবার সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলি। তার আগে জলিল ভাই কোথায়? জলিল ভাই চলে আসেন। আপনি আমাকে বলেন যে কিভাবে আপনি এটা সন্ধান পেলেন বা কি অবস্থা, বিস্তারিত।
সৌদি প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন। বেচারি এই বাইক থেকে না নামতে নামতেই তাকে আমি শর্টে নিয়ে আসছি, সেজন্য সে হাঁপাচ্ছে। আচ্ছা বলেন ভাই। মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, হুম। উনি আমাকে ইনবক্সে নক করে, হুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমি সেই inbox। কুলসুমকে চিনি। এই সেই ভদ্রলোক, জি। একটু দেখাই দিই আমরা। মোহাম্মদ আলী, ভিউ প্রোফাইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি কুলসুমকে চিনি, তার নানার বাড়ি আমার বাড়ির সাথে। মোহাম্মদ আলী লিখে দেন। এই মোহাম্মদ আলী কি আপনারা চেনেন? হ্যাঁ, এই যে দেখেন তো ছবি, চেনেন? কি হয়, কে চেনে? আমাদের এলাকায়, হ্যাঁ, আমাদের সমাজে একই সমাজে, সমাজে। পাশাপাশি। কাকি চেনেন নাকি এটা? হ্যাঁ, চিনি, চেনেন? চিনি, যে আমার ইষ্ট কি হয়? আত্মীয়, আত্মীয়, আত্মীয়র গেস্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপর? ঘটনাটা বলি, হ্যাঁ। মানে মোহাম্মদ আলী ভাই বাইরে থাকে, মানে পড়ালেখা করছে বাইরে, গ্রামে বেশি থাকে না। এই কারণে বলছে যে কুলসুমকে আমি চিনি, কি কারণে? বাদাম বিক্রি করতো এক নানার ছেলে বেলাল, হ্যাঁ। ওই স্কুলে পড়ালেখা করতো, ওই বিদ্যা মানে চিন্তা করতেছে হয়তো ওনাকে তো আমি ভালো করে চিনি, তাদের কি হবে, আচ্ছা ওই কারণে বলছেন আমার নানার বাড়ির পাশে, মানে ওদেরকে চিনি, এইভাবে বলছে আর কি। আচ্ছা। তো আমি কথা বলার পরে উনি বলতেছে আমি কিছুক্ষণের মধ্যে নাম্বার দিতেছি, তো 10-15 মিনিট, তো 10-15 মিনিট জানা হয়তো 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার নাম্বার দিছি। আচ্ছা নাম্বার দেওয়ার পরে আমি কথা বলি, রিসিভ করে সুমি। সুমি আপনাদের কি হয়? সুমি নামে। নাতি মেয়ের ভাগ্নি হয়। আচ্ছা আচ্ছা, সুমি, হ্যাঁ, তারপর? তো ওনার কাছে কথা বলি, কুলসুম নাম আপনার কেউ কি হারাইছে বা কেউ কাউকে চিনেন? হ্যাঁ, বলে হ্যাঁ আমার আন্টি হয়, আচ্ছা। খালা। তারপরে আন্টির সাথে আমি কথা বলি। তার মানে এই যে বেলালের সূত্র ধরেই মূলত আগাইছে। হ্যাঁ, তো এই জায়গায় মজার বিষয় হলো, উনি যে বলছে মোহাম্মদ আলাউদ্দিন আলী সাহেব বলছে যে আমাদের এই নানির বাড়ি, কিন্তু নানির বাড়ি না, মূলত ওই গ্রামের, ওই একই সমাজের, মানে আচ্ছা। মহল্লা বলে যাকে আর কি, আচ্ছা। একই মহল্লার, একই এলাকা। আচ্ছা, একটু এদিক ওদিক হলেও সমস্যা নাই, এই জাতীয় ইনফরমেশন, কিন্তু আমরা এই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই। কেন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। পরবর্তীতে উনি কি করে, ওই আবু 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 হোসেন নামে একজন, হ্যাঁ, ওনাকে নম্বরটা পাঠায়, ভিডিও পাঠায় না, ওই নামগুলি পাঠায়। নাম বলে তো আমাদের এই পাশের, ওদের পরবর্তীতে বলে যে আমাদের আত্মীয় হয় আচ্ছা। আলাউদ্দিন ভাই। এরপরে আপনি আত্মীয়। সর্বোচ্চ এদের সাথে ইয়ে করছেন। হ্যাঁ। কাকি, আপনি কি ভিডিও দেখছেন? আমরা যে ভিডিওটা করছি, দেখছি দেখছেন? দেখছি। দেখার পরে কি মনে হচ্ছে? এটা আপনার মেয়ে? হ্যাঁ, সে আমার কুলসুম আমার মেয়ে। আপনার মেয়ে হ্যাঁ। হারাই গেছিল কেমনে কাকি? আমার বোনের বাসাত গেছে, বোনের বাসায় যাওয়ার পর? হিন্দুন গেছে আর আরানি গেছে। হারিয়ে গেছে। হ্যাঁ। কি করছিলেন আপনি তারপরে? হিয়ার আরে কদিন হরে ওই গেছি ইয়ার, হ্যাঁ না গেছি যে এরপরে তো ওইটা মাছিন টাইম মেলা করছি, খোঁজ করছি, হাই নয় আর ইয়ার আরে আল্লাহর কাছে শকর বেজি হরিছি। অন বোনের লগে আর দ্বন্দ্ব আরি, অন বোনের খোঁজ খবর আইলে অন্য বোন আনলো না। এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আপনার এই হাজবেন্ড কোথায়? সিদ্ধান্ত মরে গেছে, হেতে ডাকা আসিল, ও, হাতান উদ্যান আই গেছি আর হ্যাঁ, মসজিদে 4 বছর 4 বছর হলো মারা গেছে। হ্যাঁ, কি খোঁজ খবর করছে? কইছে করি তো এই চিন্তা মরে গেছে, জিল্লা টেনশন। তো আপনাদের এখন কি অবস্থা? বাড়ির লোকজন সবাই জানে যে এরকম একটা পাওয়া গেছে এতদিন পরে? তারা আনতে হারি নয় ব্যাগ আয় তো বুড়ি আনগো কাছে হাগলে গেছে। ব্যাগ চলে আসছে, তার তো না। আপনার ঠিকানাটা কোথায় হলো ভাইয়া, বলেন তো? বাড়ির ঠিকানাটা একদম বর্তমান ঠিকানা। আমাদের হ্যাঁ। আমাদের বাড়ি হচ্ছে বাটিয়া, বাটিয়া নম্বর ওয়ার্ড। হ্যাঁ। হারাপুর জেলা কোনটা? বিরাট। জেলা কোনটা? জেলা হ্যাঁ? নোয়াখালী, জেলা নোয়াখালী। জি। তারপরে আপনার থানা অভিরাট, কবিরহাট, গ্রামের নাম বাটিয়া। বাটিয়া। ওখানে কি আপনাদের নাম বললে আপনাদের সবাইকে চিনবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি এবার বাকি তথ্যগুলো একটু মিলাবো। আচ্ছা, ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? আর এই ছেলে 2জন, মেয়ে 3জন। সব মিলায় 5 জন। হ্যাঁ, 5 জন। আচ্ছা, মামার সংখ্যা, আপনার ভাই কয়জন? আর ভাই 3জনের ভিতরে 2জনের নাম কইতে পারেন। আচ্ছা, এই যে শিরিন বা শারমিন নামে কেউ আছে নাকি? এই আর ভাইজি। ভাইজি, হ্যাঁ, আচ্ছা। আর ভাইজি। ওকে, এখন কথা হচ্ছে কাকি, আপনার তো সমস্ত কিছু জেনে শুনে এখানে আসছেন, হ্যাঁ। যে এটা আপনার মেয়ে, হ্যাঁ। এবং তাকে তো আপনি নিতেই আসছেন, তাই না? যে তো এখন তারও তো চেনার বিষয় আছে, হ্যাঁ? সে আপনাকে দেখে যদি চিনতে পারে প্রথম দেখায়, তাহলে তো হয়ে গেল। আর না চিনতে পারলে সে মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে, প্রশ্ন করবে, আপনি গুলোর উত্তর দিবেন, আপনারা দিবেন উত্তর সবাই মিলে দিয়ে। সে যদি রাজি খুশি হয়, সে যদি সবকিছু মেনে নেয়, তাইলেই কিন্তু আপনার মেয়ে, আর জোর করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমি ভিতরে নিব একের পর এক। আমি কিছু কি শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শোনা যায় না? জি না, ওকে। হাতে এটা কি? সবজি করতেছিলাম। আল্লাহু আকবার, কত রকমের অভিজ্ঞতা এই ছোট রুমটার মধ্যে। ওকে, তো আমাদের মোটামুটি যেটা আমরা করি, সূচনা পর্ব করি, ফার্স্ট ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, সব কিছু শেষ। এখন হচ্ছে মুখোমুখি করার পর্ব। হ্যাঁ, আপনার এখানে একটা জিনিস একটু খুব ইম্পর্টেন্ট, যেটার বেসিসেই আমরা মূলত এই পরিবারটাকে নিয়ে এসেছি, সেটা হলো আপনি বলছেন বাড়ির ভিতরে এক নানার ছেলের নাম ছিল বেলাল, জি বাদাম বিক্রয় করতেন, যে নানা তার ছেলে হতে পারে। হ্যাঁ, এটা আপনি বলেছেন, এবং এটা কি নানাই ছিল নাকি আপনি জাস্ট নানার বয়সী দেখে তাকে নানা বলেছেন পরবর্তীতে? মানে বলতে পারি না, সন্দেহ আছে। জি। আচ্ছা, সন্দেহ আছে, ঠিক আছে। জি। বাকি বিষয়গুলো তো মোটামুটি সব ঠিক আছে, ভাই বোনের নাম টাম এগুলো তো সব ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসবো, আপনি দেখেন তাকে দেখে চেনেন কিনা। ঠিক আছে? জি।
এই মুহূর্তে মনের অনুভূতি ভয় লাগতেছে ভাইয়া, আমার অনেক ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? আমরা তো আপনাকে পরীক্ষা নিচ্ছি না যে কোনো এক্সামে ফেলে দিব বা এরকম এটা কোনো ভাইয়া পরীক্ষার চেয়েও বেশি। আল্লাহু আকবার। আমরা বলি না যে সিনেমা বা নাটকের এক্সাইটমেন্ট বা কোনো কিছু এরপরে কি হয়, এরপরে কি হয়। আমার কাছে কেন জানি মনে হয়, আমি তো নিজে কখনোই এটা অনুভব করতে পারবো না, এই অনুভূতিটা কেবলমাত্র যে বাচ্চারা হারিয়ে গেছেন ছোটবেলাতে, এবং তারা যখন এই মোমেন্টের মুখোমুখি রিয়েলি হয়, আমার মনে হয় না ওনার যদি 30 বছর বয়স হয়ে থাকে, 30-32 যাই হোক না কেন, উনি ওনার জীবনে যত রকমের এক্সাইটমেন্ট আছে, যা দেখেছে এই মুভিতে বলেন, সিনেমাতে বলেন বা অন্য কোনো বিষয়ে, কি হয় একটা ব্যাপার, এই রকম ফিলার মধ্য দিয়ে কখনো গেছে। তো সেই মোমেন্টটা হচ্ছে এই মোমেন্ট। শুক্রবার সকাল 10:20, এটা হচ্ছে আজকে 12 তারিখ। তো ঠিক আছে, আমি অনেকে বলবো যে ভাইয়া আমি নাটকীয়তা করতেছি, মুখ টুমুক কিছু দরকার নেই, আমি বরং দেখি একজনকে নিয়ে আসি। আসেন কাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান বসেন, ওনার কাছে যান, আমার জানি বসেন কাকি। হ্যাঁ আম্মু 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 অসুস্থ হয়ে গেছি। আম্মু রামকে নাইছে সিজনি কোনো সমস্যা নাই কাকি, কথা বলেন, সময় দেন, প্রথম দেখাতে নাও চিনতে পারে। হ্যাঁ, উনি আমাদের যখন বেসিক ভিডিওটা করেন তখন কিন্তু বলছিলেন যে চিনতেও পারি নাও পারি, মানে এরকম একটা সম্ভাবনা আছে, চেহারাটা ওইভাবে মনে নাও থাকতে পারে। এখন এই ঘটনা যেগুলো ছোটবেলায় ঘটছে এগুলো বলে বলে উনি প্রশ্ন করে করে তারপরে আমরা হয়তো বা মিলাতে পারবো। হ্যাঁ, উনি যেসব তথ্য দিচ্ছেন সেই তথ্যের ভিত্তিতেই তো আপনারা আজকে এখানে আসছেন, এবং আপনারা তো ওনাকে মেয়ে মনে করি এখানে আসছেন না? না চিনলেও সমস্যা নাই, একটু সময় যাক, কথা বলুক, হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে কি করে উনি। হ্যাঁ, সময় নাই, সময় নিব আমরা। আব্বু নাই তো, মার রনগা কিছু নেই, অসুখ, মা কার অসুস্থ হয়ে গেছি, তোমার টেনশনে তোমার আব্বুও গেছে, টোকাইতে গেরাম হাতা হাতা করিয়ে এলেছি, রাখি না অন করে হাতে গেছি, অন আর কে আর চিনিয়ে না, হারিয়ে না, কোনো কিছু মনে আসে ওনার চেহারা দেখে? আইয়ে নি মা, স্যার আইয়ে নি মা, দরকার নেই। না না, খুললেন না। হয়তো ইয়া আমার ওনার মাথার কাপড়টা ঠিক করে দেন একটু। ফেললেন না, রাখেন সুন্দর করে। সমস্যা নেই কাকি, হ্যাঁ, সুন্দর করে রাখেন। কিছু যদি জিজ্ঞেস করা থাকে একটু জিজ্ঞেস করেন, একদম মন খুলে জিজ্ঞেস করেন। বড় মামা আর মেজো মামা কোথায় বিয়ে করছিল? ওই দুদুমা, ওনারা কি হ্যাঁ দুই বোন? হ্যাঁ একতর দুই বোন, হ্যাঁ তারা দুই বোন একতর, আর ভাই দুগাই হইলে মিয়ারে বিয়া করাইছি, আর তো আবার আর ভাই মাইজে গারে ওই তাল আবার আর ওরি বোনের বিয়ে করে? বিয়া করাইছি, এক গতন 2 ইঞ্চি আর ছোট গারে আকানে বিয়া করাইছি। এ মিল হয়েছেন নি? হ্যাঁ, মিলাইছি। এ হয়েছে নি? হ্যাঁ, এটা হয়েছে, ওটা জিজ্ঞেস করেন। আচ্ছা, হয়তো আর কিছু আছে জিজ্ঞেস করেন সমস্যা। আমাদের বাড়ির ভিতরে যে হিন্দু বাড়িতে যাওয়া যায় তো, হ্যাঁ এই সপাইনা গো ভাই, নানটা গো ভাই, বিস্কিনারে আমরা। হ্যাঁ, এখানে কি কোনো ডাক্তার ছিল? হ্যাঁ নান্টু ডাক্তার, হ্যাঁ নান্টু ডাক্তার। আমার একবার জ্বর নাকি হয়েছিল, পানি ছিল রাস্তায়, আপনি আমাকে কোলে কইরা ওইখানে নিয়ে গেছেন। আবাদ নিছি, পাশে দি, পাশে ওই হিন্দু বাড়িটা আমাদের বাড়ির ভিতর দিয়েও যাওয়া যায় তো, বাগানে দিয়ে যায়, বাগান দিয়ে এক করে বানিয়ে আনি আমরা, হিন্দুরা দোনোগিরি আমরা এক করে বানিয়ে আনি, বিস্কিনারে আমরা আসিলাম, আমরা হুরান বাদ তো, আর বাইরেরা দেওয়ার না ব্যাকে ছোট তো, আর বাসুরেরা 3 জন, তারা 4 ভাই তো, এনে হুরান বাদ 8 নয় আয়ালা দে তো, আর শ্বশুর বড় এক ভাই বানাইছে তো, সেই ভাই তো আমরা এনো আবার আছে হিন্দু ভাই কিনি লইছি। আচ্ছা, আরে কইছা দাও না, কইছাটা লোক না মাদা মাদা মাগলাছি আমাকে একটা ছোট বোন মারা গেছিল অনেক ছোটবেলা, কোথায় মাটি দিছিলেন ওকে? এই তখন পুষ্কুনিটা কি শুকনা ছিল, পুষ্কুনির ওই পারে বৈশাখ মাসে দানা আছে, আর কত দানা আছে, আর বৈশাখ মাসে হাজি বিবি ফাতেমা মরে গেছে, বিবি কুলসুম বিবি ফাতেমা। ও তখন পুকুরটা শুকনা ছিল না, হরিতে আনি আসিন না, ওই পুকুরের ওই পারে মাটি মারি দিয়েছে। মিলছে যে আরো কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। বাকিটুকু আমরা কিভাবে মিলাচ্ছি সেটাও আপনাকে আমি পরেই বলতেছি, আপনি আপনার মতো করে জিজ্ঞেস করে দেখেন।
আমার একটা ছোট ভাই ছিল না, ওই তো আছে, আর বড়টা এত তখন বাইক নেই, ছোট মেয়ে আসে, হাতের খোঁজ আনতে পারি না। আর আমি যেদিন আসছিলাম বা এর পরের দিন ছোট মামার শ্বশুর বাড়ি থেকে চিড়ামুড়ি নিয়ে আসার কথা না? আনছে চট্টগ্রাম আসে। দেখেন আর কিছু আমার মেজো বোনটার বাম হাতে কি কোনো ওই তো এখানে দাগ আছে? আছে? এখানে আছে, আছে তো আছে। আচ্ছা দাঁড়ান এক মিনিট ডাক্তার কিসের হয়েছিল ওনাকে জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। সেটা তো আর আমি জানি না। জানি এতে না। জান না, ওই আমি ঢাকা আসছিলাম টঙ্গি 8 বছর। হুম। এতে কি নাম ওর মেজো বোনের নাম কি আপনি বলেন? সাহারা। সাহারাকে নিয়ে আসেন। তো হে নাই কল পার গোসো করতে গেছে, আর বেগুন লগা হারাহারি করে, ইটা কান দড়ি বনালে তো লাগি যাত, এইটি হইছে। আসেন ইয়ে চলে গেছে। ওই ডান পাশে গিয়ে বসেন। ওই তো দেখো বনে রে সিজতি বনি শুনিস না? এই তো আদে আছে, আচ্ছা দেখেন তো। ওই যে ঢাকা ছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো মনে আছে নি? আছে এই তো, মনে কর। এই তো কইছে তো কইছে, এই তো না, হাতের এটা এটা আমার মনে আছে, দাগটা মনে আছে। যে ওর হাতে একটা এই দাগ দাগটাই ছিল। হাতের Okay. কথা মনে আছে। এই বড় কুপালে কেমন আসছিল না? অতটা জিরে সিংহে নেই, তেরে মনে সিংহে নাই। নেই, জি গেছে এই কোপাল। এই দুই জিরা আর এগুনি। স্বামী তোর মেয়ে যাবো ছোট বোন বনি ছিলাম মন দিয়ে আর দেখি জীবনে একবার দিলাম তো কিল্লা আর ওই গেছে বসেন কাকি বসেন। কেন রে তো কেন কি লেগেছে রে বোন দেখি বোন রে তুই বোন আসিলাম দেশ বোন তোর ধরে কত কান্দা কান্দি নি কস কেঞ্চিনি মনে কর মনে আছে, মনে আছে। আপনি আরো যদি চান কিছু জিজ্ঞেস করতে পারেন যেগুলো আপনি বেসিক ভিডিওতে বলেন নাই, আরো মিলাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি যে কি কি মিলেছে। বড় বোনটার কোথায় বিয়ে হয়েছিল? আমার একটা খালাতো ভাই আসতো আমাদের বাড়িতে, ওই কি হয়েছে আমাদের বাড়ির কাছে যে খালাটা ওর হ্যাঁ, আমার হ্যাঁ। ছেলে আসতো। হ্যাঁ আছে, গিয়ে তো বিয়া করছে সিটা, হেই 12 গুন্ড। আর আমার বড় বোনটা সরে দিছি ভিতরে বিয়া দিছি সরে। এ আরানির ঘরে মামা তিনটা না আমাদের। দুগা একদম মরে মরে গেছে, গেছে। টাকা মরে গেছে। মামার হ্যাঁ আর ছোটর মাঝেটা বিদেশ থাকে ছোটটা গাড়ি চালায় আচ্ছা। আছে। আর মেজো মামার একটা মেয়ে ছিল না? হ্যাঁ তখন একটা মেয়ে ছিল যখন। টাকা ছিল ইয়া আর কি যা আর তারা না তামা পিঙ্কি কতি- পিঙ্কি বড় মামার 2 মেয়ে এক ছেলে ছিল না? হ্যাঁ রিয়েজে আর নানু নানু আছে আছে, নানু কাঁদতেছে হ্যাঁ নানু আছে আছে। ওনার কয়েকটা আঙ্গুল নাই না? নানু আর আছে মা আছে দোয়া করি, দূরে হয়ে গেছে ওনার কাছে। হুনি চলি আইছে গায়ে ধরে কোথায় আনছেন? ভাই বাড়িতে ভাই আছে। চাইছি। ঢেকিতে ওনার এই আঙ্গুলগুলা নাই না ঢেকিতে। আঙুল নাই আমার ফ্যামিলি ভাইয়া আমাদের বাবা তো নাই রে বোন বিতা দিন বাবা তো মারা গেছে ক্যান্সার রোগে বাবা চিকিৎসা করতে পারি না বাবা বিনা চিকিৎসা মারা গেছে আপনি যেহেতু বলেই ফেলছেন আপনার পরিবার, আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। আপনাকে তারপর একটু বলি। আপনি বলছিলেন যে বাবার নাম আপনার মনে নেই। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আলী আহমদ আলী আহমদ। জি মায়ের নাম বলছেন মনে নাই? মায়ের নাম আলী আনোয়ারা বেগম আনোয়ারা বেগম। ঠিকানা নোয়াখালী বলছেন, নোয়াখালী মিলছে। ভাই বোনের সংখ্যা 5 জন বলছিলেন। বোনের নাম রসনারা, বড় বোনের নাম রসনারা, রসনারা বাইরে আছে। সাহারা, উনি সাহারা। মঈনুদ্দিন বা মাইনুদ্দিন নামে এক ভাইয়ের কথা বলছিলেন, এটা মাইনুদ্দিন, ইনি দেশের বাইরে থাকে। আর কুলসুম আপনি নিজে। ছোট ভাইয়ের নাম আপনি? বিদেশে আচ্ছা। আর ছোট ভাইয়ের নাম আপনি বলছেন মনে নাই, ছোট ভাই আসছে এখানে। বাড়ির ভিতরে এক নানার ছেলের নাম ছিল বেলাল, এটা আসলে আপনার সম্পর্কে জেঠা হয়। নিজের যেটা যেটা হয়, যেটা না, যেটা হয়। তো মনে নাই ওই তো একটা করে স্কুলে যাইলে বাসাইল করি করি না, না, না বলাই না আর কি। না কই হ্যাঁ, এবং বেলাল হলো ওনার ছেলের নাম, এটা ঠিক আছে। এবং এই বেলালকে ক্লু ধরেই মূলত হলো সৌদি আরব থেকে এক ভদ্রলোক
এই ভিডিওর সোর্স বের করছে, সেটাও আমরা ভিডিওর প্রথম দিকে রাখছি, আপনি পরে ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। মামার সংখ্যা আপনি 3 জন বলছেন, সেটা ঠিক আছে। মামার এক মামার নাম খায়ের ছিল, সে খায়ের নামে মামাও আছে, কিন্তু বাকি দুজনের নাম আপনি বলতে পারেননি, বোধহয় 2 মামা মারা গেছে। এক মামা মারা গেছে, এক মামা। কাশেম বাসার। আচ্ছা, কাশেম আর বাসা। মামা তো বোনের নাম শিরিন শারমিন বলছিলেন, কোনটা কাকি? শিরিন। 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 কুলসুমের বাবা এবং ভাই ঢাকাতে থাকতেন, কুলসুম দেশের বাড়িতে থাকতেন, মা এবং অন্য কুলসুম দেশের বাড়িতে থাকতেন মা এবং অন্য ভাই বোনদের সাথে, এগুলো ঠিক আছে? আচ্ছা, 2 হিন্দু বাড়ির মাঝখানে কুলসুমদের বাড়ি ছিল, এটাও একটু আগে আপনি মিলাইছেন। বাড়ির পেছনে একটা পুকুর ছিল, আমাদের বাড়িতে 4টি ঘর ছিল, বাড়ির কাছাকাছি এক খালার বাড়ি ছিল, বাড়ির কাছাকাছি একটি স্কুল ছিল, সেই স্কুলে বাড়ির ভিতরে নানা বাদাম বিক্রি করতেন, মানে আপনার জ্যাঠা স্কুলে যেতেন বোনদের সাথে, স্কুল থেকে বাহির হলে 2টা বাদাম দিতেন আর বলতেন স্কুলের ভিতরে যা, উনি জ্যাঠাই বলতেন। এই নানার একটি ছেলে ছিল, তার নাম বেলাল। নানার বাসায় ঢোকার সময় পুকুর ছিল, ডান পাশে পুকুর বা দিঘি ছিল। এই নানাকে, মানে জ্যাঠার কথাই বলতেছেন বারবার আপনি। কুলসুমের বাসা থেকে নানা বাড়িতে যেতে 30 মিনিট লাগতো। এই নানা তাহলে কোন নানা? আপনার মানে বাপের বাড়ি, বাপের বাড়ি। বাপের বাড়ি কি 30 মিনিট লাগে যাইতে কাছাকাছি নাকি? হাঁটার পথ। আচ্ছা। আচ্ছা, ওকে, হাঁটার পথ। এখনো তো 30 মিনিটই লাগে বোধহয়। ওই বাড়িতেই কি আছেন আপনারা এখনো? যে না, এখন এখন বাড়ি- আমাদের নিজস্ব বাড়ি আছে, নানার বাড়িতে আছে। না, আপনারা ওখান থেকে জায়গা চেঞ্জ করছেন, অন্য জায়গায় গেছেন? জি। আচ্ছা, উনি যদি যান তাহলে ওনাকে নিয়ে যান ওই জায়গাটায় দেখানোর জন্য। নিয়ে যাবো আমার বোনের তো নিমু। মামার সাথে মেজবেন এবং কুলসুম চট্টগ্রামে গিয়েছিলেন খালার বাসায়। চট্টগ্রামে খালার বাসার পেছনে গ্রামের মতন ছিল, সামনে বড় মাঠ, মেইন রোডের পাশে স্কুল ছিল। দুপুরের দিকে খালার বাসা থেকে বাইর হয়ে স্কুলের দিকে তাকাতে তাকাতে অনেক দূর চলে যায়, ভাবে কুলসুম হারিয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। কাকে উঠতেছেন কেন? হ্যাঁ, পানি খাবেন? ওই যে পানি আছে, দেন, পানি দেন, পানি দেন। আস্তে আস্তে খান কাকি। আপনি যা তথ্য দিচ্ছেন সেই তথ্যের 99% মিলছে। শুধু নানার জায়গাটা সন্দেহ ছিল আপনার, যে নানা কিনা জ্যাঠা, ওটা হচ্ছে জ্যাঠা। তো সেদিক থেকে আমরা বলতে পারি আপনি যেসব তথ্য দিয়েছেন সেই তথ্য যদি আপনি জ্যাঠাটা মানেন ওইটা, তাহলে শতভাগই মিলছে। ওই যে স্কুলে সবাই নানা নানা ডাকতো, তো মনে হয় আমরা ওইভাবে নানা নানা মনে করছেন, এইভাবে ডাকতাম আর কি। সেই হচ্ছে বিষয়। উনি কি আছে? না এটা যেটা মরে গেছে, জেডিও মরে গেছে, জেডিও ওই ঘরে ওইটাও মরে গেছে, শুধু যেটা অনেক একজন আছে। খালি মন্যার বাপ আছে, খালি সাজ্জামি। কয় বছর বয়সে হারাইছিল কাকি আনুমানিক আপনার মেয়ে? এই 6-7 বছর বয়সে। তো থানায় যান নাই, জিডি করেন নাই? যে না, থানা সেই সময় বুঝে এত কিছু মার করিনি এত কিছু। লোকজন থানায় যায় না, পুলিশ কবিরাজের কাছে যায়, তারপরে হচ্ছে পানি এগুলাই করছেন, মাইকিং মানে করছেন। আসলে রাজা মিলাইছি, বুঝিনি এগুলো চাইছি আর কি। আপনি যার বাসা থেকে হারাইছিলেন, ফুপুনা খালা কি যেন বলছেন, ওইটা খালা, ওই খালার সঙ্গে কিন্তু আপনাদের পরিবারের সম্পর্ক নাই আপনার ওই ঘটনাকে কেন্দ্র করে। আমরা কোনো সম্পর্ক নেই, ওইটার দিয়ে লাইছি। ওইটার পরের ঘটনা হচ্ছে এটা। হ্যাঁ, সো এগুলো ইম্প্যাক্ট পড়ে আর কি সম্পর্ক। না, এখন সবার সাথে আমি দেখা করাই দিব। তা এখন কি আপনি আর কিছু জিজ্ঞেস করতে চান? যদি জিজ্ঞেস করতে চান আপনি করেন, আপনি আরো জাস্টিফাই করতে পারেন, আমরা আপনার সিদ্ধান্তে যাওয়ার। তো যা জিজ্ঞেস করছি ভাইয়া, এই তো মিলছে আমার ফ্যামিলি। এটা আপনার পরিবার, আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আমি নিজেও ভাবি না যে আমি আপনার পরিবার পাবো। তবে একটা বিষয় আমি আপনাকে বলি, আমার একটা স্বপ্ন আছে, সেটা হলো বেসিক ভিডিও যাতে করে 1 লাখের কাছাকাছি শেয়ার হয় বা 1 লাখ শেয়ার হয়। আপনার এই ভিডিও সমসাময়িক কালে আমরা যে দেখলাম যে এটা 1 লাখের উপরে শেয়ার হয়েছে, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি যে না আপনার পরিবার পাওয়া গেছে প্রাথমিকভাবে, তারপরেও দেখলাম অনেক মানুষ এটা শেয়ার করেছে। সুতরাং আমার মনে হয় আল্লাহ আপনার কান্না কবুল করেছে, এবং যে কারণে এই তথ্য না থাকার পরেও, এবং জানি না কাকতালীয় কিছু বিষয় আছে। আমি যখন এই ভিডিওটা ছাড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল না এই ভিডিওটা পরিসংখ্যানের দিক থেকে, সম্ভাব্যতার দিক থেকে এটা তো সম্ভব হওয়া কোনোভাবে সম্ভব না, কারণ বাপের নাম মনে নাই, মায়ের নাম মনে নাই। খালি কইছি আল্লাহ তুই কনানে রাখছ, তুই আল্লাহ একদিন দেয়া দাও, একদিন আল্লাহ হেফাজত করো, আল্লাহ মানে সম্মান ইজ্জত আল্লাহ, তুই কারো সান্দায় হে আবুরি আল্লাহ টানিল, আল্লাহ তুই আল্লাহ তুই রাখো, বিতে আল্লাহ আপনার দোয়া কবুল করছে। দোয়া করতে আর আল্লাহর কাছে অনুমতি দিতেছি। আপনার আচিল আছে, আপনার বোনেরও আচিল আছে। এটা কি ছোটবেলায় ছোট ছিল না, পরে বড় হয়েছে আস্তে আস্তে? এই সেম জিনিসটা ওনারও আছে মুখে। আপনার আর যে বোনটা আসছে, বোন নাকি ভাই? বোনও আছে, ভাইও আছে, দেখবেন ওর সাথে চেহারা একটু মিল আছে। আপনার মায়ের সাথে চেহারা কিন্তু মিল আছে আপনার। হ্যাঁ, আমরা সব বোন, ভাই বোন ব্যাগ। যাক আলহামদুলিল্লাহ। তো কিছু নেই, তো খালি আসিস কদরি ঠাট আছে। আপনার মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক মেয়েরই মানে সৌভাগ্য হয় না হারায় যাওয়ার পরে এরকম পরিবেশে থাকা। হ্যাঁ, আপনার মেয়ে ভালো আছে, সমস্ত কিছু মিলিয়ে অনেক ভালো আছে। এখন এই হচ্ছে বিষয়, সে আরো ভালো থাকবে, সে তার পরিবার পাইছে, পরিচয় পাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা আমি বলতেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার অনেক শুকর। আমরা সেটাই বলতেছিলাম যে এটা আসলে যদি সফল হয় তাহলে এই বেলাল ইস্যু ধরে কোনো কিছু হতে পারে কিনা, এবং সেটাই হয়ে গেছে। সে তো দেশের বাইরে থাকে, দেশে থাকে না। বেলাল সেই বাদাম বিক্রেতার যিনি ছিলেন তার ছেলে। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আপনি এখন ফাইনালি বলেন, এটা কি আপনার পরিবার? জি ভাইয়া। আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমরা বাইরে যারা আসছে তাদের সাথে আপনার কথা বলাই দিব, দেখা করাই দিব, তারপরে আমাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো করতে হবে পেপার সাইন।
এ ছোট ভাই। এটা তোমার ছোট ভাই, আমি ছোট ভাই বলতে বলা হয় ছোট ভাই আসলে হেডে। এটা আমার ছেলে। বসেন সবাই বসেন। আপনি পাশে চলে আসেন। আমাদের কাজ শেষ, এবার আপনারা কথোপকথন চালাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উনি চিনতে পারছে, সবকিছু মিলায় উনি অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা চিন্তা ভাবনা করেন, উনি যাবে কি যাবে না আপনাদের ওইখানে। আমার বোনকে নিয়ে যাবো। দেখেন উনি কি বলে সবকে। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। উনি যাবে কিনা সেটা তো আমার বোন যাবে না কেন? অবশ্যই যাইবে। কেউ যাবে না? সবচেয়ে বড় কথা হলো স্যার, বাচ্চাদের পরীক্ষা তো। হুম, যেদিন ভিডিওটা হয়েছে ওইদিন থেকে প্রতিদিন দেখেন। প্রতিদিন দেখেন। কে দেখে? ও আচ্ছা, বোন। হ্যাঁ। উনি হচ্ছে মেজো না? মেজো। উনার ছোট? আচ্ছা। আমার ছোট। হুম, আচ্ছা বিষয় দেখি কথা বলি। এই তো বলেছি। এই তো তোর খালামণি এই। আচ্ছা কথা এটা বলি। মেয়ে, ছেলে তিনটা মেয়ে। আচ্ছা তাহলে রাখি দেখেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তাহলে শেষ করি। ভালোভাবে থাকেন, সুখে শান্তিতে থাকেন, আমার কাজ শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও কিছু বলতে হ্যাঁ, বলেন। সবাইকে অনেক ধন্যবাদ, জি। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ, যারা জি। দেশের বাহিরে দেশে সবাই হ্যাঁ। শেয়ার করছে এটাকে। জি, জি। অফিশিয়াল আপনারা সবাই, জি সবাইকে ধন্যবাদ। সবাই জি, আমাদেরকে আলহামদুলিল্লাহ। এটা জি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের সবার জন্য। সুখে শান্তিতে থাকেন, মিলেমিশে থাকেন। কাকি, সব ছেলে মেয়ে এখন নিজের কাছে চলে আসলো না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। জলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কষ্ট করছেন। কিছু বলতে চান কিনা? শেষমেশ কিছু বলতে চান ভিডিওতে? সবচেয়ে এই জায়গায় দেখতেছি সবচেয়ে বড় অবদান প্রবাসীদের। হ্যাঁ, আমিও হ্যাঁ, আসলে একজন তাই। প্রবাসী, তো আপনাদের কাছে আমরা এক কথায় ঋণী। না, ডেফিনেটলি, আসলেই তাই, আসলেই তাই। যখন আরব দেশের সাথে আরব দেশে যারা আছেন তাদের সাথে যখন কথা বলি, আমি এখনো মনে হয় প্রবাসী আছি। আপনি নিজেও ছিলেন? হ্যাঁ জি, আমি প্রবাসী সৌদি আরব ছিলাম। আমার কাছে তাদের সাথে কথা বললে আমার মনে হয় আমি এখনো সৌদি আরব আছি। খুবই ভালো লাগে। খুব স্বাভাবিক। মহিউদ্দিন, কোনো পয়েন্ট বাদ গেছে, কোনো কিছু বাদ গেছে? ঠিক আছে, Okay, ঠিক আছে, তাহলে ওনাদেরকে সাইন করে নাও। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বিদায় নিব।